সকালবেলা পরোটা বা রুটির সাথে কী খাবে সেটা নিয়ে ভাবছো? তো চটপট এই রেসিপিটি করে ফেলো। এই রান্নাটা করার জন্য আমি প্রথমেই প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা বেশি একটা লাগবে না, তো অল্প তেল দিয়েই রান্না হয়ে যাবে। তো তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এদিকে পেঁয়াজ, তারপর টমেটো, আর এদিকে কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কাটবে 4 টুকরো করে, তারপর সেটা থেকে খুলে নেবে। তারপর তেল গরম হয়ে গেলে সেটাতে দিয়ে দেবো তেজপাতা, তারপর দিয়ে দেবো ফোড়নে জিরে। যখন জিরেটা একটু ভাজা হয়ে যাবে তখন সেই পেঁয়াজগুলো আমি অল্প অল্প করে ঢেলে দেবো, আর সেটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে একটু সতে করে নেব। তারপর অপেক্ষা করব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। যখন এটা হালকা ব্রাউন হয়ে যাবে সেই পর্যায়ে আমি রসুন কুচিগুলো দিয়ে দিব। তো রসুন কুচিগুলো দেওয়ার পর আমি আর একটু সময় এটাকে সতে করে নেব। তারপর দেখতেই পাচ্ছ যে একটা খুব সুন্দর গোলাপি রং চলে এসেছে। তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দেব টমেটো কুচি, তারপর সেটাকে আবারও একটু সতে করব। তো দেখতেই পাচ্ছ খুব সহজ একটা রান্না। বাড়িতে যখন কিছু থাকবে না তখন এটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, তারপর হলুদ দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়া, তারপর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, তারপর আরেকটু সময় ভেজে নেব। তারপর যখন দেখব যে সামান্য ভাজা হয়ে গেছে তাতে সামান্য জল অ্যাড করে দেব, যাতে পেঁয়াজটা আমাদের ভালো করে সেদ্ধ হয়। তো পেঁয়াজটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, তারপর আমি একটু ঢাকনা চেপে দেব, তারপর অপেক্ষা করব কিছু। ঢাকনাটা খুলে দেখে নিলাম যে এটা প্রায় হয়ে এসেছে, খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ খুব লোভনীয় একটা রেসিপি হতে চলেছে। তারপর আমি এটাতে অ্যাড করব ফ্যাটানো টক দই, যার সাথে একটু 2-4টা আমি কাজু পেস্ট করে নিয়েছি। তো এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে নেব। আমি এটার মধ্যে সামান্য জলও দিয়েছিলাম যাতে সেটা ফেটে না যায়। আপনারা যদি এটার মধ্যে জল ইউজ না করেন দইটার মধ্যে, তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেবেন, নয়তো সেই দইটা ফেটে যেতে পারে। তারপর আর কি বাটিতে নামিয়ে নেব সার্ভ করার জন্য। তারপর এটাকে আমি রুটির সঙ্গে সুন্দর করে পরিবেশন করে দেব। রেসিপিটা খুব অসাধারণ হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবে। আর ট্রাই করে আমাকে জানাতে কিন্তু ভুলবে না যে রেসিপিটা কেমন হয়েছে।